আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজকে আলোচনা করব স্বপ্নে পাকা আম দেখতে পেলে। যদি কেউ পাকা আম দেখে তাহলে তার ভবিষ্যৎ কি হতে চলেছে, ভবিষ্যতে খারাপ কিছু হতে চলেছে নাকি ভালো কিছু হতে চলেছে, আসুন আমরা জেনে নেই আমার এই ভিডিওর মাধ্যমে ইসলাম কি বলে। স্বপ্নে ইসলাম যদি কেউ পাকা আম দেখে থাকে তাহলে ইসলাম বলে যে স্বপ্নে পাকা আম দেখলে সাধারণত শুভ এবং এটা সম্মানজনক এবং সমৃদ্ধির প্রতীক। এটি আপনার জীবনে নতুন সম্ভাবনা ও আর্থিক সাফল্য এবং আনন্দ আগমনের নির্দেশ করে, তার আলামত বহন করে। এক কথায়, স্বপ্নে যদি কেউ আমরা পাকা আম দেখতে পাই তাহলে সাধারণত তা শুভ লক্ষণ এবং সমৃদ্ধির প্রতীক, অর্থাৎ তার জীবনে ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত এবং খারাপ কিছু ঘটবে না তার ইঙ্গিত স্বপ্নে পাকা আম দেখতে পেলে। গাছে পাকা আম দেখা, কেউ দেখলো গাছের মধ্যে পাকা আম স্বপ্নে দেখলো, তাহলে সে সুসংবাদ লাভ করবে। সুবহানাল্লাহ, তার জীবনে যে কোনো একটি সুসংবাদ আসতে চলেছে তার ইঙ্গিত। অথবা জ্ঞান লাভ করবে, সে ভালো জ্ঞান লাভ করবে, কোনো কাজে চমৎকার ফলাফলের ইঙ্গিত এবং যে কোনো কাজেরই চমৎকার ফলাফল পাবে তার ইঙ্গিত গাছের মধ্যে পাকা আম দেখতে পাওয়া। পাকা আম খাওয়া, স্বপ্নে দেখলো সে পাকা আম খাচ্ছে, তাহলে এর ব্যাখ্যা হলো সে কষ্ট অর্জিত সাফল্য ও সুখ উপভোগ করার আনন্দ লাভ করবে। অর্থাৎ সে কষ্ট করে যে সম্পদ অর্জন করেছে বা করবে, সেই সমস্ত সম্পদ দ্বারা সে আনন্দ লাভ করবে তার ইঙ্গিত। সে সুখে শান্তিতে জীবন কাটাবে, তার সম্পদ সে উপভোগ করবে তার ইঙ্গিত যদি স্বপ্নে পাকা আম খেতে দেখে। স্বপ্নে আম কুড়াতে দেখলে, যদি দেখে আম কুড়াচ্ছে গাছ থেকে বা বিভিন্ন জায়গা থেকে আম কুড়িয়ে নিচ্ছে, এরকম দেখতে পায়, তাহলে অপ্রত্যাশিতভাবে সে ধন সম্পদ লাভ করবে। যেই জায়গায় তার আশা ছিল না যে এখান থেকে সম্পদ আসতে পারে বা এর মাধ্যমে সম্পদ আসতে পারে তার কাছে, সেই জায়গা থেকেও সম্পদ আসার সম্ভাবনা রয়েছে এবং তার অন্য অন্য উপার্জন বৃদ্ধি হবে তার ইঙ্গিত স্বপ্নে আম কুড়াতে দেখলে। স্বপ্নে যদি কেউ স্বপ্নে যদি কেউ আম দেখতে পায় যে পচা আম, যে আম পাকার পরে পচে যায় অথবা এমনিতেই পচা আম কেউ দেখতে পায়, তাহলে সাময়িক কোনো কাজের সুযোগ তার হাতছাড়া হয়ে যাবে। সাময়িকভাবে কোনো কাজের সুযোগ তার হাতছাড়া হয়ে যাবে, অথবা কোনো কাজে বাধা আসবে তার আলামত, তার কোনো কাজ বন্ধ হওয়ার আলামত এবং তার কোনো কাজে বাধা আসার আলামত। অতএব আমরা যদি পচা আম কেউ দেখতে পাই তাহলে এই ব্যাখ্যাটি ভালো নয়। আর বাকি সমস্ত ক্ষেত্রেই আম দেখার ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ ভালো উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক, আমিন। যারা আমার এই ভিডিওটি দেখলেন সকলের কাছে অনুরোধ থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিন যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং কি আমার এই চ্যানেলটির মধ্যে আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন ইসলামিক বিষয় প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।